আমরা এয়ারপোর্টে নেমে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম গেস্ট হাউসের উদ্দেশ্যে। রাস্তা থেকে আমরা ফোনের সিম নিলাম। ব্যাস ওখানেই শুরু হয়ে গেল আকিরার ভিডিও শ্যুট করা। আসসালামু আলাইকুম। চলুন আপনাদের কাশ্মীরে সুন্দর একটা জায়গা ঘুরিয়ে নিয়ে আসি। আজ 2 এপ্রিল 2026 আমরা ফার্স্ট দিন বেরিয়ে পড়লাম দুধপাত্রির উদ্দেশ্যে। দুধপাত্রি কাশ্মীরের মধ্যে একটা অন্যতম সুন্দর জায়গা। আল্লাহর কুদরত দেখতে গেলে সত্যিই দুধপাত্রি একবার আসতেই হয়। দুধপাত্রি জম্মু ও কাশ্মীরের বডগাম ডিস্ট্রিক্টের একটি পান্না সবুজ আলপাইন তৃণভূমি। শ্রীনগর থেকে মাত্র 42 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা দুধপাত্রি চলে এলাম। আমি মনে করি ফেব্রুয়ারি থেকে মার্চ সব থেকে বেস্ট টাইম এখানে ঘোরার জন্য, কারণ যখন বরফের সাদা চাদর দিয়ে ঢেকে যায় দেখতে জাস্ট অপূর্ব সুন্দর লাগে। চা এবং হালকা নাস্তা পাওয়া যায়, নিজেদের সাথে খাবার নিয়ে যান পর্যটকরা অনেকেই। এখানটা এত সুন্দর জায়গা, মানে আমার তো দেখে জাস্ট মনে হয় যে আমি এটা সত্যি জান্নাতে চলে এলাম নাকি। মানে পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর ভ্যালি। আকিরা তো মানে কি করবে খুঁজে পাচ্ছে না, ফাহিমও এনজয় করছে, আমরা সবাই ভীষণ এনজয় করছি। আর শুধু মনে হচ্ছে যে এই দিক থেকে ফটোশ্যুট করি, ওদিক থেকে ফটোশ্যুট করি, মানে এটাই ইচ্ছে যাচ্ছে। আর এখানে গিয়ে তো আমার আসতেই ইচ্ছে হচ্ছিল না। এটা নিয়ে আমি 4 বার গেলাম, বাট যখনই গেছি নিউ নিউ ভিউ দেখেছি। এর সৌন্দর্যটাই এত মানে অন্য টাইপের, মানে যখনই যাই বারবার এর কিন্তু সৌন্দর্য অন্যরকম লাগে। বিভিন্ন সিজনে বিভিন্ন রকম লাগে দেখতে, অপূর্ব সুন্দর। আপনারা যারাই আসবেন দুধপাত্রি কিন্তু মিস করবেন না। দুধপাত্রি তো আমরা ফার্স্ট রাখি, যখনই যাই তো চেষ্টা করি দুধপাত্রিটা ফার্স্ট কভার করতে। তো দেখুন এখানে ফাইম তো এনজয় করছে, ভীষণ এনজয় করছে। ফাইম নিজেও ভাবতে পারছে না ও কোথায় চলে এসছে। পুরো ফাঁকা মাঠের মতো হয়ে আছে, নিজের মতো করে এনজয় করছে ও। কি করবে খুঁজে পাচ্ছে না। আর আমি তো নিজে ফটোশ্যুট করতেই ব্যস্ত। তো এখানে ঘোড়াই করে যেতে হয়, আর অপূর্ব সুন্দর জায়গায়। এর আগে আমি গেছি, তাই আমি আর গেলাম না। তো ওরা সবাই, আমাদের সাথীরা সবাই ওখানে ঘোড়াই করে ওরা বেরিয়ে গেল দুধপাত্রির আরও সুন্দর জায়গাগুলো দেখার জন্য। আর এখানের মেঘের কালার আর এই যে প্রকৃতি তার সঙ্গে মানে একসঙ্গে মিশে গেছে। সুন্দর গাছগুলো, মাঠ, তার সঙ্গে আকাশ যেন একসঙ্গে ছুঁয়ে গেছে পুরো। আর সত্যি আমি এটা ভেবে পাই না যে মানে আমরা যেখানে থাকি সেখানের যে আকাশে মেঘগুলো হয়ে থাকে তেমন কিছু না, নর্মাল মেঘ হয়ে থাকে, কিন্তু ওই সব জায়গাগুলোতে এত সুন্দর মেঘের ডিজাইন, যেমন গাছের সঙ্গে মনে হয় যেন মেঘটাও সেমভাবে ডিজাইন একটা তৈরি করেছে। এত সুন্দর জায়গা, মানে আল্লাহর কুদরত, সত্যি মানতে হবে আল্লাহর কুদরত এখানেই আছে। আর পাইন গাছগুলো এত সুন্দর লাগছে দূর থেকে, মনে হচ্ছে যেন তুলি দিয়ে কি মানে এঁকে দিয়েছে পুরো। পাহাড়ের উপরে অনেক দেখতে পাচ্ছেন আপনারা যে সব বরফ পড়ে আছে, অনেক দূরে দূরে বরফ। তো কিছুদিন আগে আমরা এসছি, জাস্ট কিছুদিন মানে 1 সপ্তাহ আগেই বরফ এখানে গলে গেছে সব। তারই মধ্যে কিন্তু এখানে সবুজ ঘাসও বেরিয়ে পড়েছে। এখানের মানে সৌন্দর্যটা হচ্ছে গাছ, পাহাড় আর তার সঙ্গে মেঘের যে ডিজাইন, এটা নিয়ে বেশি সুন্দর লাগছে। আর মাঝখানে ভ্যালি, মানে জাস্ট যেদিকেই ঘুরছি সেদিকেই পাহাড়, গাছ,
আর পুরো আমাকে পুরো ঘিরে রেখেছে, মাঝে একটা পুরো ভ্যালি। মানে আমি মানে যখনই মানে ভাবছি এটা যে আমি এটা কোথায় আছি, মানে সিরিয়াসলি মানে আমার ফিলিংসটা পুরো অন্যরকম, আমি কোথায় চলে এলাম এটা। মানে এখানে সৌন্দর্য আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, আর চোখে দেখার পরে আমি তো পুরো জাস্ট কি বলবো, আর আমার কিছু আর বলার নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এর সৌন্দর্য। এবার ভিডিওতে তো সব কিছু বোঝানো যায় না, যতটা পারলাম চেষ্টা করলাম বোঝানোর, দেখানোর। তো আপনারা যারাই আসবেন অবশ্যই দুধপাত্রী আসবেন। তো আমরা তো যাইনি ঘোড়া করে, তো যারা ঘোড়ায় করে গেছে তারা ওই ওই সরু রাস্তা দিয়ে আসছে সবাই, অনেকে ফিরছে অনেকে যাচ্ছে এরকম সব। আর ওখানে আছে খুব সুন্দর একটা নদী, নদী মানে পানিটা কালার হোয়াইট টাইপের কালার, সেই জন্য এটা পুরো নাম দেওয়াই হয়েছে যে দুধপাত্রী, দুধের মতো কালার বলে। আর ওখানে ওখানে সৌন্দর্য কিন্তু এখানের থেকে আরও সুন্দর, যার জন্যই বলা হয় যে দুধপাত্রী নিয়ে যাব। যারা ঘোড়া করে নিয়ে যাচ্ছে তারা বলছে দুধপাত্রী নিয়ে যাব, এটাও দুধপাত্রী ওটাও দুধপাত্রী, বাট দুধপাত্রীর মধ্যে ওটা আরও সুন্দর জায়গা। তো আমি গেছি বলে আমার ঘোরা হয়ে গেছে বলে আমি আর গেলাম না, আমি এখানেই ভিডিও শ্যুট করতে থাকলাম। ওরা যারা গেছে এখনও ফেরেনি, তো আমরা আমরা ওয়েট করছি, আমি আর আমার হাজব্যান্ড এখানে ওয়েট করছি। আর এখানে এটা দেখি আমি শান্তি উপভোগ করছি। আমার কেন জানি না এখানে মনে হয় যেন সত্যি পিসফুল জায়গা একটা, মানে আলাদাই একটা শান্তি আমাকে দেয়। আমি রাস্তা দিয়ে যাওয়া আসা করছি, সব ভিডিও করছি। অনেকে এটিভি গাড়ি করেও অনেকে যাচ্ছে যারা ঘোড়ায় যেতে চাইছে না। তো তারপরে তো আজকের দিনটা এইভাবে আমাদের কাটলো। আমরা এবারে শ্রীনগরের দিকে রওনা হলাম। তো রাস্তায় যেতে যেতে আবার গাছগুলো দেখছি আর ভাবছি সত্যি কোথা থেকে মানে আমরা আবার ফিরে চলে আসছি, আবার আসা হবে কি না হবে জানি না। এত সুন্দর জায়গাটাকে খুব মিস করব সত্যি। মানে আমার একটা ফেভারিট প্লেসের মধ্যে এই দুধপাত্রী জায়গাটা ছিল, খুব মিস করব। আজকে এই পর্যন্ত, নেক্সট আবার আমরা ফিরে আসব নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।